জমায়েত হওয়ার যে সুযোগ পেয়েছি এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্য শুরু করার আগে কয়েকটি কথা একটু বলতে চাই যে আজকের এই পরিবেশ পরিস্থিতি দেখে এটা জেলা সম্মেলন বলে কিন্তু মনে হচ্ছে না। আজকের হয়তো বলবেন যে আমি দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা থেকে এসে আপনাদের সম্মেলনের নামে এত বড় অপবাদ। এটা আপনারা আত্মসমালোচনা করে মনে করে কথাটা নেই। নিজের ঘরে যখন আগুন লেগেছে তো কে পানি দেবে, কেউ কারোর উপরে ভরসা করে বসে থেকে লাভ নেই। যে যার বাঁচার জন্য এখন আগুনটাকে নেভাতে হবে। তো আমি এই জন্য কথাটা বললাম যে আপনারাই বুঝতে পারছেন যে এটা জেলা সম্মেলনের ছবি কিন্তু নয়। এবার আমি যখন আমাকে বাইকে করে নিয়ে আসছিল তো আমি দেখলাম ওদিকে শত শত মানুষ তারা খেতে বসেছে। কিছু মানুষ বাজারে আছে, কিছু মানুষ এখানে বসে বক্তব্য শুনছে। অথচ আপনারা জানেন যে আপনাদের হ্যান্ডবিলে সংক্ষিপ্ত একটা সময়ের কথা দেওয়া হয়েছিল, আর প্রোগ্রামটা যে শুরু হয়েছে মাগরিবের পর থেকে হয়তো রাত 11টা কি 11:30 পর্যন্ত, এমন কিছু বেশি লং টাইম নয়। এই টাইমটুকু বছরে একবার যদি আমরা জমে পড়ে বসতে না পারি, এর মধ্যে যে মনে করে আমার 9টায় খাওয়ার টাইম, বাড়িতে 9টায় ভাত খাই, আজ 9টায় আমি খাবো। কেউ যদি বলে আমার 10টায় টাইম, আমি 10টায় খেয়ে ছাড়বো, ও সম্মেলন যায় যাক, শোনার দরকার নেই, আমি 10টায় খাবো আজ। এটা একটা খুব ছোট নিয়ত হয়ে গেল। আপনাদের কি মনে হয় যদি এরকম পরিবেশ পরিস্থিতি চলতে থাকে যে কিছু মানুষ খাবে, কিছু লেকচার শুনবে, অথচ যারা খাচ্ছে এই টাইমটা তাদের অমূল্য আলোচনা থেকে তারা বঞ্চিত হলো, এইভাবে ফিলিস্তিন জয় করা যাবে বলে মনে হয়? না 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 না, যত বেশি লম্বা লেকচার দিই না কেন আর এখানে স্লোগান তুলি না কেন, ইসরায়েল নিপাত যাক, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এভাবে যদি আমরা মনে করি, আজকের এখনো পর্যন্ত আমরা ভালোভাবে বসতেও শিখিনি। দেখুন মাঝখানে কতগুলো জায়গা গ্যাপ আছে। ভাই আপনারা যারা পিছনে আছেন একটু সামনের দিকে সরে আসেন, মেহেরবানি করে সরে আসেন। মাঝখানে প্রত্যেকের সামনে খালি জায়গা, আপনারাই বুঝতে পারছেন এটা ইসলামী ধর্মীয় সভার কিন্তু এটা আদব নয়। যারা উঠে গিয়েছেন তারা চলে গিয়েছেন, আপনারা তাদের জায়গাটা পূরণ করুন, নইলে খালি জায়গা খালি থাকে না, শয়তান ওখানে বসে যায় আর ও আগে পিছের মানুষের খোঁচা মারতে থাকে, ওকেও তুলে নিয়ে ভাতের বাসনে বসিয়ে দেবে। এই জন্য আপনারা খালি জায়গা পূরণ করে নিন। এরপরে ইনশাল্লাহ আপনাদের প্রধান অতিথি সাহেব আসবেন, ইসহাক মাদানী সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা তিনি রাখবেন। আমি তার পূর্বে অল্প কিছু সময় ইনশাল্লাহ আলোচনা করব। আমাদেরও ফিরতে হবে কলকাতায়, অনেক রাত হয়ে যাবে। আমি আশা করব আপনারা যতটুকুনি আলোচনা আমরা করবো একটু শোনার চেষ্টা করবেন। আমি এই জন্য বললাম যে আগে আমরা বসতে শিখি, তবে ইনশাল্লাহ দাঁড়াতে শিখবো। আর দাঁড়াতে যতক্ষণ না শিখবো আমরা ফিলিস্তিন জয় করতে পারবো না। এখন আমাদের টার্গেট ওটাই যে বাইতুল মুকাদ্দাস যে কোনো ভাবে আমাদের দখল নিতে হবে, ইসলামের প্রথম কেবলা। দ্বিতীয় কথা হলো, যে কোনো ইসলামী আলোচনা থেকে ওই মানুষ উপকৃত হতে পারে যার ভিতরে 3টে বৈশিষ্ট্য থাকবে। আমি কোরআন থেকে প্রমাণ করাবো। নাম্বার 1, প্রথমে সে আলোচনাটাকে মন দিয়ে শুনবে। নাম্বার 2, কোরআন হাদিস থেকে শুনবে। নাম্বার 3, যেটা শুনবে সেটা আমল করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে। এখান থেকে ওঠার আগে সিদ্ধান্ত নিয়ে উঠবে। এই 3টে বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে, যে শ্রোতার ভিতরে থাকবে, ওকে আরবি ভাষাতে বা আমাদের ভাষায় আমরা বলতে পারি একটা মডেল শ্রোতা। আর এইরকম শ্রোতা কিন্তু হেদায়েত পাবে। আল্লাহ তাআলা 16 পারা সূরা তাহার ভিতরে বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। 2-2-4 মতো পরিষ্কার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনা, ওই সমস্ত শ্রোতা, ওই সমস্ত লোক
যারা ইয়াস্তামিউন, এখানে অনেক আলেম ওলামা হযরত বসে আছেন, আরবি গ্রামারে যে কোনো শোনার জন্য। দেখুন পৃথিবীতে সব প্রাণী শোনে, গরু শোনে, ছাগল শোনে, ভেড়া শোনে, এমনকি আপনার বাড়ির মুরগিও শোনে। হয় বললে সেও পালিয়ে যায়, তার মানে সেও শুনেছে। একটা মানুষ, একটা প্রাণী, এর দুজনের শোনা কি কোনো পার্থক্য নেই? আছে। তো কোরআন সে পার্থক্যটা করেছে, আল্লাযীনা ইয়াস্তামিউন, যারা মন দিয়ে শোনে। দেখবেন তুই বন্ধু অনেক সময় আলোচনা করে, আমরা জানি মন দিয়ে কিন্তু শোনা যায় না, অথচ বারবার কিন্তু কথাটা আমি বলছি, মন দিয়ে যারা শোনে। আমি আপনাদের গ্রামার বা কিছু প্রবাদ বাক্য বাংলায় আমরা বলি, সেজন্য বললাম। আমরা কেউ মন দিয়ে শুনি না, সবাই কান দিয়ে শুনি। কিন্তু আল্লাহ কেন বললেন যারা মন দিয়ে শোনে? কথাটা তো আমার নয়। তার কারণ হলো, দেখুন মানুষের শোনার তিনটে স্টেজ আছে। প্রথমে আমরা কানটাকে ব্যবহার করি একটা যন্ত্র হিসাবে। যত রকমের আওয়াজ আছে পৃথিবীতে সব আমার কান দিয়ে প্রবেশ করবে, এটাই হলো সিস্টেম। জন্তু, জানোয়ার, ভেড়া সবাই কান দিয়ে আওয়াজটা কিন্তু প্রবেশ করে, তো মানুষেরও তাই। এখানে যদি গান হয় তো গানের আওয়াজটা আমার নাক দিয়ে যাবে, ওটাও কান দিয়ে যাবে। আর এখানে যদি কোরআন তেলাওয়াত হয় তো তার আওয়াজটা আমার কান দিয়ে যাবে। এটাই হলো বিধান, এটাই হলো নীতি। তো এজন্য শোনার জন্য প্রথম যে যন্ত্রটা ব্যবহার করি সেটা হলো কান। কান কিন্তু শেষ কথা নয় যে শুনলাম মানে হেদায়েত পেয়ে গেলাম। কিছু মানুষ আছে শুধু শোনার জন্য বসে আছে, তারা কিন্তু হেদায়েত পাবে না। যারা শোনার জন্য বসে আছে হেদায়েত পাবে না। এরপরে দুটো স্টেজ আছে। কান দিয়ে যে জিনিসটা আমি শুনলাম বা আমার কান দিয়ে যে আওয়াজটা প্রবেশ করলো, ওটা ডাইরেক্ট কি আমার মনের মধ্যে যায়? না না, ওর দ্বিতীয় স্টেজ হলো ও আওয়াজটা কানের মাধ্যমে, আল্লাহ এমন ভাবে আমাদের ভিতরের পার্টসগুলো সৃষ্টি করেছেন, ওটা আমার কানের মাধ্যমে আওয়াজটা আমার ব্রেনে যায়, যেটাকে আমরা বাংলায় বিবেক বলতে পারি। এটাকে বিবেক। এই জন্য আমরা মানুষকে কথায় কথায় বলি যে তোর একদম বিবেক নেই। তার মানে বোঝা গেল ও কিছু বোঝে না, ও শুনেছে কিন্তু বোঝে না, তাকে বলি বিবেকহীন। তো কানের মাধ্যমে আওয়াজটা ব্রেনে যায়, যেটাকে বিবেক বলি। ওখানে একটা গুদম আছে, একটা স্টোর রুম আছে, আওয়াজটা ওখানে গিয়ে জমা হয়। হওয়ার পরে বিবেকের কাজ হলো যে আওয়াজটা কানের মাধ্যমে আমার ব্রেনের কাছে পৌঁছেছে, ওটাকে বিবেচনা করা। তাহলে কানের কাজ কি? আওয়াজটাকে পৌঁছে দেওয়া, বাকি কোনো ডিউটি নেই। আর বিবেক বা ব্রেনের কাজ হলো ওই কথাটা মাথার ভিতরে রেখে ওটাকে বিবেচনা করা, যে কানের মাধ্যমে যে কথাটা এসছে এটা ভালো না মন্দ, এ উপকারী না অপকারী, এটা বিবেচনা করবে আমার ব্রেন বা বিবেক। এখন ও সিদ্ধান্ত নিল ব্রেন। প্রত্যেকটা মানুষের আল্লাহ বিবেক দিয়েছে, আর এটা খুব ভাইটাল পয়েন্ট। যার বিবেক হারিয়ে গিয়েছে, সে পাগল হয়ে গিয়েছে দুনিয়াতে, তার কোনো আল্লাহ মাফ করে দিয়েছে। ও যদি নামাজও না পড়ে আল্লাহ তার মাফ করে দেয়। ও যদি রোজা না রাখতে পারে আল্লাহ পাগলের সবকিছু মাফ। তার মানে ওর হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, ওর পঞ্চ ইন্দ্রিয় সব আছে। ও একটা সুস্থ মানুষ, ও খায়, ও ঘুমায়, ও দেখে, ও শোনে, সব করে। কিন্তু ওর বিবেকটা নেই বলে আল্লাহ ওর নামাজ মাফ করেছে, রোজা মাফ করেছে, হজ মাফ করে দিয়েছে, ওর সমস্ত শরীয়তের বিধি বিধান থেকে আল্লাহ ওকে উর্ধে তুলে দিয়েছে, ও সব মাফ। কেন? ওর আসল পাঁচটা নেই, যেটার দ্বারায় ও প্রত্যেকটা কানের দ্বারায় পৌঁছানো কথাকে বিবেচনা করবে, যেটা ভালো না মন্দ। আর আল্লাহ, আমি যদি সুস্থ হয়ে থাকি, আল্লাহ আমাকে সেই বিবেকটা দিয়েছেন, তাহলে কত বড় নিয়ামতের মালিক আল্লাহ আমাকে বানিয়েছেন। এখন বিবেক এটা সিদ্ধান্ত নিল যে না, এই এখন যে লেকচারটা চলছে বা সন্ধ্যা থেকে যে আলোচনাগুলো আমাদের সামনে এসছে এই জেলা সম্মেলনে, এটা উপকারী, বা এর মধ্যে কিছু কথা আমার ব্রেন সায় দিচ্ছে, এটা উপকারী। যেটা আমার ইতিপূর্বে বক্তা নাসরুল বারী ভাই বলছিলেন যে এর মধ্যে কিছু কথা নিশ্চয়ই আল্লাহ আমাদের যদি কাজে আমাদের দেন, তাহলে আমরা তার দ্বারা হেদায়েত পেতে পারি। এখন ব্রেন যদি বলে কথাটা ভালো, তাহলে ব্রেনের কাজ কি? ওই ভালো কথাটা ব্রেনে কি ওটা রেখে দেবে? না না, ওটা রাখার জায়গা নয়। ওখান থেকে আবার লাস্ট পর্যায়ে ওই কথাটা ব্রেন থ্রু করে দেয় আমার দিল বা অন্তর বা মনের মধ্যে। আর এটাই হলো লাস্ট স্টেজ। ওই কথাটা মনের মধ্যে চিরকাল থেকে যায়, মৃত্যু পর্যন্ত থেকে যায়। এজন্য দেখবেন অনেক সময় আমরাও দেখেছি, দুই বন্ধু গল্প করতে করতে বা ফোনেই কথা বলছি, আমরা ফোনে কথা বলতে বলতে ওকে আমি বলছি, অনেক কথা বলেছি, কিন্তু একটা কথা আমি কেটে আলাদাভাবে ব্র্যাকেটে ওকে বললাম, এই কথাটা কিন্তু খবরদার মন দিয়ে শুনবি। মানে অনেক কথা বলেছি, তার মধ্যে একটা কথা আমি ব্যতিক্রম করে দিলাম আর বললাম, দেখ এই কথাটা কিন্তু মন দিয়ে শোন।
অথচ আমি জানি আমি মন দিয়ে শোনা যায় না, কান দিয়ে শুনি, ব্রেন সেটা বিবেচনা করে আর ব্রেন সে কথাটাকে আমার মনের মধ্যে জমা করে দেয়। তাহলে মন হলো সবচাইতে লাস্ট এবং দামি একটা জায়গা আল্লাহ দিয়েছেন আমাদের। এজন্য আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইয়াসতামিউনা, ওই সমস্ত শ্রোতা যারা মন দিয়ে শোনে, কান দিয়ে নয়। এজন্য আমি বললাম যারা শুধু শুনতে এসেছেন আপনারা কিন্তু হেদায়েত পাবেন না। কোরআনের ভাষায় বলছি, মনের কান দিয়ে শুনতে হবে, দিলের কান দিয়ে প্রথমে আপনাকে শুনতে হবে। তাহলে এটা প্রথম নম্বর। এরপর আল্লাহ বলছেন আল কাওলা, শুধু মন দিয়ে তো শুনলে হবে না, মন দিয়ে গান শুনলে কি লাভ হবে নাকি? না না, মন দিয়ে কি শুনবো? আল্লাহ দ্বিতীয় পর্যায়ে বলছেন আল কাওল, অর্থাৎ যাইতাই কথা শোনা যাবে না। ইরান কোরআনের কাহিনী নয়, তোমার দুনিয়ার কিসসা কাহিনী, বাপদাদা কি করে গিয়েছে সেই সব স্বপ্নগুলো তুমি বলে বলে বেড়াবে। আজকাল দেখছেন না জলসার স্টেজগুলোতে কি হচ্ছে, 3 ঘন্টা একজন বক্তব্য রাখছেন, আর 3 ঘন্টা বক্তব্যের পরে দেখা যাচ্ছে মাত্র 4টে কি 5টা কোরআনের আয়াত, তাও নেই, হাদিস নেই। শুধু আমার আব্বা কি করেছে, নানা কি করেছে, দাদা কি করেছে, বনে বাঘ চড়িয়েছে, এই সব কাহিনী বলতে বলতে 3 ঘন্টা পার করে দিচ্ছে বক্তারা। তাহলে এরকম লেকচার 3 ঘন্টা নয়, 30 দিন যদি কন্টিনিউ শোনেন, এ শোনা আল্লাহ বলছে এটা হেদায়েতের বাইরে পড়ে যাবে না। এতে হেদায়েত নেই। হেদায়েত কিসের মধ্যে আছে? আল্লাহ বলছেন আল কওল, কোরআন এবং হাদিস, বিশেষ কথা, অর্থাৎ কোরআন এবং হাদিস এটাই হলো সবচেয়ে দামি দুনিয়ার কথা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আপনাকে শুনতে হবে, যেটা আল্লাহ সূরা বনী ইসরাঈলের 11 নম্বর আয়াতে তিনি আরো খুলে কথাটা বলেছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। নিশ্চয়ই কোরআন মানুষকে সঠিক রাস্তা হেদায়েত দিতে পারে, সঠিক সরল রাস্তা যেটা হেদায়েত সেটা কোরআন দেখাতে পারে, আর কোরআনই আছে হেদায়েতের রাস্তা। তাহলে দ্বিতীয় নম্বর শর্ত কি বললাম? মন দিয়ে যেটা শুনবো সেটা কোরআন এবং হাদিসের কথা যেন হয়। এবং চিল্লাচ্ছ কেন? সামনে বসে হেই হুই কি হচ্ছে? আস্তে কথা বলো, এর একটা আদব আছে। এটাও জুমার খুতবা, এখানে কথা বলতে গেলে নিজেকে সংযত হতে হবে। 3 নম্বর শর্ত কি বললাম? এরপর আল্লাহ বলছেন ফায়াত্তাবিউনা আহসানা, ওঠার আগে সিদ্ধান্ত নিতে হবে ফায়াত্তাবিউনা আহসানা, ওই কথাটাকে আপনি উত্তমভাবে ইত্তেবা করবেন, ওই কথার উপরে উত্তমভাবে আমল করবেন। এই সিদ্ধান্তটা কিন্তু তাকে এখান থেকে নিয়ে যেতে হবে। এ নয় যে এখানে শুনলাম বাড়িতে সিদ্ধান্ত নেব, পরে দেখা যাবে না, ধারাবাহিক আপনার চলবে না। এখান থেকে আপনাকে শোনার সাথে সাথে কোরআন হাদিসের কথা মানবো কি মানবো না, এটাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি নিতে পারেন তাহলে কোরআন বলছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই সমস্ত লোক হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে, এরাই হেদায়েত কিন্তু পাবে। এটা কিন্তু আমার বক্তব্যের বিষয় নয়, এটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ভূমিকাতে রাখলাম, যাতে করে আমরা শোনার আগে আমাদের বসাটাকে ঠিক করে নিই, আমাদের শোনাটাকে ঠিক করে নিই। তাহলে ইনশাআল্লাহ এই মডেল শ্রোতা যদি আমরা হতে পারি, তাহলে এরকম শ্রোতা যদি এই ভিড়ের ভিতরে মাত্র একজন থাকে যথেষ্ট, সফল হয়ে গেলাম, আমাদের পুরো মজমা সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। নইলে সারা বছর লেকচার চলবে আর সেই লেকচারের দ্বারা কোনো জলসার কোনো উপকার হবে না। একটা সার্ভে চালানো হয়েছিল জানেন কি, 2019-এ সম্ভবত, যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যখন সিজন আসে, যে মানে এখন এবার সিজন শুরু হবে, এই সিজনে যে জলসাগুলো 80,000 1 লাখের উপর বাজেট, এইরকম জলসার একটা পরিসংখ্যান, একটা সার্ভে করা হয়েছিল। তো দেখা গেছে এরকম জলসা পশ্চিম বাংলায় সিজনে 3 মাসের ভিতরে মুসলমানরা জলসার পিছনে যারা 80 থেকে 1 লাখ টাকা ব্যয় করে, এইরকম জলসাগুলো একত্রিত করে এদের বাজেট একটা দেখা গেল প্রায় 600 কোটিরও বেশি টাকা ব্যয় হয় জলসার সিজনে। টাকাটা খুব কম মনে হচ্ছে, 600 কোটি টাকা 3 মাসে মুসলমানদের গাড়ি থেকে ব্যয় হয়। প্যান্ডেল, লাইটিং, ফাইটিং, ওটা বসা, খাওয়া দাওয়া যা কিছু আমরা করছি, কিন্তু 3 মাসে 600 কোটি টাকা। আমার তো মনে হয় 1 বছর শুধু পশ্চিমবাংলার মুসলমানরা সিদ্ধান্ত নেবে যে আমরা 1 বছর জলসা করবো না, একটা বছর জলসা বন্ধ করে দেবো। 3 মাস কিচ্ছু আসে যায় না, জলসা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা আপনার ঐচ্ছিক ব্যাপার, নফল ইবাদত। আপনি করলে সওয়াব পাবেন যদি এর আদব রক্ষা করেন, আর না করলে আপনার কোনো কৈফিয়ত দিতে হবে না। তাহলে যদি আপনারা 1 বছর সিদ্ধান্ত নেন যে আমরা 1 বছর জলসা দেবো না, কিন্তু জলসার টাকাটা যে যার এলাকাতে আমরা একটা ফান্ড করবো, একটা জমা করবো, তাহলে 600 কোটি টাকা, এই 600 কোটি টাকা দিয়ে আমার মনে হয় পশ্চিমবাংলায় কতগুলো কলেজ, কতগুলো ইউনিভার্সিটি, কতগুলো হসপিটাল,
কতগুলো ইসলামিক শিক্ষা কেন্দ্র প্রতিষ্ঠান আমরা করতে পারি, শুধু বাড়ি থেকে হিসাব করে দেখে নেবেন। কিন্তু না, আমরা জলসা দেবো, সব দেবো, কিন্তু এর আদব রক্ষা তো করবোই না। অথচ দেখা যাচ্ছে 3 মাস পরে রেজাল্ট যেটা আমরা পাচ্ছি সেটা আপনাদের সামনে আমার আর বলার দরকার নেই। তো আজকের আমি আপনাদেরকে বার্তা দিতে চাচ্ছি, এই জেলা সম্মেলন আমাদেরকে কিন্তু একটু সেইভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে হবে। একদম শেষ সময় এসে গিয়েছে। আমার তো মনে হয় জেলা সম্মেলনে ডাকে যেভাবে ভাইরা মেহনত করেছেন, এত সুন্দর বসার একটা আয়োজন করেছেন, এত সুন্দর লাইটিং এর ব্যবস্থা করেছেন, যে মানুষটা এখানে 10টা টাকা দিয়েছে আপনি তার হক আদায় করতে পারবেন না। অথচ আপনি এখানে এসে সময় নষ্ট করছেন, আপনি এখানে বাজারে ঘুরছেন, আপনার ঘোরার জন্য লাইট দেওয়া হয়েছে, এখানে চাঁদার পয়সাগুলো তোলা হয়েছে কি আপনার এই সমস্ত কিছু করার জন্য? না না না, আগে আমার বিবেককে নাড়া দিই, তবে ফিলিস্তিন জয় করব। আমাদের বড় টার্গেট আমি প্রথমে বলেছি। দেখুন, আমি আপনাদেরকে একটা গভীরের কথা বলি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আলোচনা শুধু শুনলে হবে না, আলোচনার মতো আমাদেরকে শুনতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন, 2 দেশের প্রধানমন্ত্রী, আমাদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ এখন যে আছে, আর আমাদের ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এরা দুজনা কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনায় বসেছে। কাশ্মীর সমস্যা নিয়ে এদের টাইম দেওয়া হয়েছে মাত্র 45 মিনিট। তাহলে বুঝতে পারছেন, 2 দেশের সাংবাদিক, এরা সমস্ত চ্যানেলগুলো তাক করে বসে থাকবে ওদের দিকে। এই 45 মিনিটে কাশ্মীরের মতো একটা 75 বছরের একটা বড় সমস্যা আজকে হয়তো সমাধান হবে, এই নিয়ে প্রত্যেক চ্যানেলওয়ালারা তারা ঘুরপাক খাচ্ছে, তাদের কাছ থেকে কিছু স্টেটমেন্ট নেবে। আর ওরা দুজন একটা টেবিলে বসে আছে, ঠিক এরকম একটা সাইজের টেবিল দেওয়া হলো, ওপারে ভারতের প্রধানমন্ত্রী, এপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী, দুজনে বসে আছে। আর সারা মিডিয়া জগৎ আমরা বাইরে থেকে দেখছি ওদের দুজনের আলোচনাগুলো। এখন হঠাৎ আলোচনা চলতে চলতে সমস্যাটা মনে রাখবেন, কাশ্মীর বড় সমস্যা। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ঝিমিয়ে পড়েছে, 45 মিনিট মাত্র টাইম দেওয়া হয়েছে, পুরো দেশ তাকিয়ে আছে, আর ও আলোচনা চলতে চলতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘুমোচ্ছে। বলুন, সারা দেশে কি বার্তা যাবে? অন্তত আমাদের মতো লোক আমরা কি বলবো বলুন, যে এত বড় দায়িত্বহীন প্রধানমন্ত্রী, ও টেবিলে বসার যোগ্যই নয়। যাকে একটা সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে কাশ্মীরের মতো সমস্যা সমাধান করার জন্য, ও ঘুমাচ্ছে, মানে বুঝতে হবে ও সমস্যাটাকে বুঝতেই পারেনি যে কত বড় সমস্যা। ও বুঝতেই পারেনি, যদি ওর বিবেক এটা থাকতো যে কত বড় সমস্যা, যে আমার পিছনে এতদিন লোক দেখছে, ও কোনোদিন ওরকম আলোচনার টেবিলে বসে ঘুমাতো না। সে দেশের প্রধানমন্ত্রী ঘুমাক, আমি তার কথা বলছি। আজকে কি ভাবছেন? মাঝখানের টেবিল নেই বলে আপনি ভাবছেন টেবিল নেই। ধরুন, আমি একজন আলোচক, আর আপনারা আমার সামনে শ্রোতা হিসাবে বসে আছেন, আপনাদের সঙ্গে আমার একটা আলোচনা চলছে। এখন কাশ্মীর সমস্যা নিয়ে নয়, কিন্তু কাশ্মীর সমস্যা নিয়ে নয়, বর্তমান সময়ের সবচাইতে বড় সমস্যা যেটা, সেই সমস্যা নিয়ে আলোচনা। এখন আমার আখিরাতের সমস্যা, জান্নাত জাহান্নামের সমস্যা, ওপার জগতের সমস্যা, আজকে সারা পৃথিবীর মুসলমান মার খাচ্ছে, এরকম একটা সমস্যা। আমরা নিজেরা বিভেদ হয়ে গিয়েছি, নিজেদের ভিতরে দলবাজি গ্রুপবাজি করতে করতে অনেক দূর চলে গিয়েছি। এরকম ভাইটাল সমস্যাগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা, এবং পিছনের যতগুলো বক্তা আলোচনা করেছেন আমার মনে হয় প্রত্যেকে আলোকপাত করেছেন এই সমস্যাটা নিয়ে। কিন্তু এই সমস্যা সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে, পুরো নদিয়া ডিস্ট্রিক্টের কয়েক লক্ষ মানুষ আপনাদের দিকে আজকে তাকিয়ে আছে, যে নদিয়ার জেলা সম্মেলন থেকে কি বার্তা দেয় এটা আমরা আজকে শুনবো। আর আপনারা যদি এখানে বসে ঘুমান, আর এটা যদি আমাদের নেটের মাধ্যমে বাইরে চলে যায়, তাহলে ওরা আমাদেরকে বলবে দায়িত্বহীন শ্রোতা। আর আমি যদি আপনাদেরকে সেভাবে না বোঝাতে পারি আমি দায়িত্বহীন বক্তা, এভাবে কিন্তু সমাজ চলতে পারে না। আমি যেন আপনাদের সামনে লেকচার বা বক্তব্য নয়, আমি আলোচনা করছি, আপনারা বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। পৃথিবীতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, অনেক কম আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। যেমন আমরা মুসলমান একটা জাতি, ইহুদি একটা জাতি, খ্রিস্টান একটা জাতি, বৌদ্ধ ধর্ম একটা জাতি, মুশরিক যারা আছে, যারা পৌত্তলিকতা বিশ্বাসী, ওরাও একটা জাতি। কিন্তু বলতে পারবেন কি এদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ কাদেরকে ভালোবাসতেন? যদি কারো জানা থাকে বলুন, সবচাইতে বেশি আল্লাহ কাদেরকে ভালোবাসতেন বলুন? কেউ কেউ বলছেন মুসলিম, উত্তরটা সঠিক হয়নি। দেখুন, সবচাইতে বেশি আল্লাহ পৃথিবীতে ভালোবাসতেন, জামাই যত্ন করে যাদেরকে রেখেছিলেন, আদর করেছিলেন, তারা হলো ইহুদি, তারা হলো বনি ইসরাইল, যারা এখন বর্তমানে ফিলিস্তিনিদের উপরে স্টিম রোলার চালাচ্ছে। এরাই। আপনি বলবেন এটা কি সম্ভব? কোনো মিল পাচ্ছেন না? আমি মিল করে দিচ্ছি কোরআন থেকে। এই ইহুদি জাতিকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসতেন। তার কারণ দেখুন,
আল্লাহ তাআলা এদের সম্পর্কে কোরআনে বলেছেন যে মান্না ওয়াস সালওয়া। কোরআনে 36 নম্বর আয়াতে সূরা বাকারা আল্লাহ বলছেন ওয়াদাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। সূরা বাকারার আয়াত। আল্লাহ বলছেন আমি এদের উপরে মেঘকে নির্দেশ করেছিলাম যে এরা যেখানে যেখানে হাঁটবে তোমরা এদের উপরে ছায়া বর্ষণ করো। এই ফ্যাসিলিটিটা পৃথিবীতে কোনো কম পাই নাই। আজকে আমরা যদি একটু রোদে বার হই আমাদের ছাতা লাগে, আমাদের মাথায় রুমাল দিতে হয়, কিন্তু বনি ইসরাইল যারা গুটি কয়েক, এখন সারা পৃথিবীতে ওরা 1.5 কোটিও হবে না, এই গুটি কয়েক মানুষদের জন্য আল্লাহ সেই যুগে মুসা আলাইহিস সালামের যুগে কি ফ্যাসিলিটি দিয়েছিলেন যে এরা যখন রাস্তা দিয়ে হাঁটতো আল্লাহ বললেন ওয়াদাল্লালনা আলাইকুমুল গামাম, আমি মেঘমালাকে নির্দেশ করেছিলাম, মেঘমালা এদের উপরে ছায়া বর্ষণ করতো। 1 নম্বর ফ্যাসিলিটি। 2 নম্বর মান্না ওয়াস সালওয়া, দুটো ড্রাই ফ্রুট আল্লাহ এদের জন্য ব্যবস্থা করেছিলেন। এদেরকে আগে চিনুন, তারপর আমরা নিজেদেরকে চিনবো। কারণ আল্লাহ রাসূল সবসময় যখন লেকচার দিতেন উনি তখন বলতেন বনি ইসরাইলীদেরকে উদাহরণ টেনে এনে উনি বলতেন যে তোমরা ওদের মতো হয়েও না। সব সময় কথা বলতেন ওরা যদি 1 হাত যায় তো তোমরা ওদের থেকে 2 হাত যাওয়ার চেষ্টা করবে, তোমরা ওদের থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করতেন আর মডেল নমুনা হিসাবে বনি ইসরাইলীদেরকে পেশ করতেন। আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন বনি ইসরাইলীরা যদি নিজের মায়ের সঙ্গে জিনা করে থাকে তাহলে আমার উম্মতরাও একটা সময় আসবে এরাও কিন্তু সেই ইহুদিদের মতো আচরণ শুরু করে দেবে কিয়ামতের পূর্বে। তো আজকে আমরা দেখি যে আল্লাহ এদের দ্বিতীয় ফ্যাসিলিটি যেটা দিয়েছেন ড্রাই ফ্রুট, অর্থাৎ আমাদের বাড়ির মেয়েরা যদি রান্না করতে চায় তো ডাল, শাক, সবজি, আলু, পেঁয়াজ, আদা, রসুন অনেক কিছু লাগে, কিন্তু আল্লাহ এদের এগুলো থেকে ঝামেলা মুক্ত করে দিলেন আর এদেরকে বলে দিলেন যে তোমরা দাওয়াতের কাজ করবে আর আমার হুকুম মোতাবেক তোমরা দুনিয়াতে চলবে, কিছু করতে হবে না। সকালে ঘুম থেকে উঠবে দেখবে ফেরেশতারা তারা তোমাদের জন্য মান্না আর সালওয়া এই 2 ধরনের খাদ্য তোমাদের দরজার সামনে রেখে দিয়ে চলে আসছে। এরা ঘুম থেকে উঠতো, দরজা খুলতো আর দেখতো সামনে 2 ধরনের খাদ্য রাখা আছে, মানে শুকনো টাইপের খাদ্য, ড্রাই ফ্রুট যেটা বলা হয়, এরা সেগুলো খেয়ে সারাদিন কাটিয়ে দিত। তাহলে এই ফ্যাসিলিটিটা এভাবে জামাই যত্ন আল্লাহ কোনো জাতিকে করেনি। এটা তো কারণ খাদ্য খাবারের উপরে আপনি জানেন আল্লাহ তাআলা বনি ইসরাইলীদের ভিতরে, ইহুদিদের ভিতরে যারা আজকের আমার মা বোনদেরকে মারছে, ফিলিস্তিনিদেরকে মারছে, এদেরকে আল্লাহ কত ভালোবেসেছিল। আল্লাহ এদের ভিতরে এমন একজন নবী পাঠিয়েছিলেন যার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম কি ছিল? দাউদ আলাইহিস সালাম। আর দাউদ আলাইহিস সালাম উনি পৃথিবীর প্রথম মানুষ যিনি বাইতুল মুকাদ্দাস দখল করেছিলেন এবং ওখান থেকে সারা পৃথিবীতে একটা ইসলামী এম্পায়ার, ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। দাউদ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এটা করেছিলেন। কেন? দাউদ আলাইহিস সালাম ওনার হাতের যে পাওয়ারটা ছিল, আমি আপনাদের কি বলে বোঝাতে পারি, একটা উদাহরণ না দিলে বুঝতে পারবেন না। যারা টাটা গিয়েছে, যেখানে দা, কুড়ুল, বালতি, বটি, এটা ওটা, গাড়ির ফ্রেম সব তৈরি হচ্ছে টাটা, ওখানে আপনি গিয়ে দেখবেন। আমার একটা ভাইপো ওখানে পড়ে, আমি প্রায় যাই। তো টাটার ভিতরে আমি গিয়ে ওখানে দেখলাম যেখানে লোহাগুলো, কাঁচা লোহাগুলো গলানো হচ্ছে, পানির মতো করে বার হয়ে চলে যাচ্ছে, আর সেইগুলো বিভিন্ন ফ্রেমে দিয়ে সেগুলো জমানো হচ্ছে। তা আমি ওদের জিজ্ঞাসা করলাম এগুলো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করতে হচ্ছে? তো ওরা বললো 400 ডিগ্রি সেলসিয়াস। আপনি কল্পনা করুন, হাঁড়িতে পানি দিয়ে যদি কেউ উনুনে জাল দেয় তাহলে ওই পানিটা প্রথম গরম হয়, একটা বাষ্প হয়, ওটা কিন্তু কম ডিগ্রি থাকে, কিন্তু ওটা যখন টকবক করে ফোটে, ওই টকবক করে যেই ফুটবে আপনি ওখানে থার্মোমিটার ফেলে দেন, দেখবেন ওখানে উঠছে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে বোঝা গেল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। তাহলে ওইটাকে আপনি 100, 200, 300, 400 নিয়ে চলে যান, কত ডিগ্রি ওটা? 400 প্রয়োগ করলে আপনার লোহা পর্যন্ত গলে পানির মতো বার হয়ে চলে যাবে। আপনি এর থেকে এবার কল্পনা করুন, হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ ওনার হাতের এমন একটা পাওয়ার দিয়েছিলেন, মানে বনি ইসরাইলের কথা আমি বোঝাচ্ছি, আমার কিন্তু সাবজেক্ট ওরাই আছে, আমরা এখন আসিনি, আগে ওদেরকে আমরা চেনার চেষ্টা করি। এই বনি ইসরাইলের নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ এনার হাতে এতটা পাওয়ার দিয়েছিলেন যে উনি যে কোনো লোহা হাতের মধ্যে নিয়ে এরকম যখন চাপ দিতেন তো ওই কাটার মতো লোহা গলে পানি হয়ে 2 হাত থেকে বাইরে চলে যেত। আর ওই গলিত লোহা দিয়ে বড় বড় 22 পারা সূরা আহজাবের মধ্যে বলা হয়েছে ডেক, পাতিলি, বড় বড় যা কিছু ইচ্ছা তিনি সে যুগের আধুনিক যন্ত্রপাতিগুলো সব তৈরি করেছিলেন। যেহেতু উনি মানে জেরুজালেম দখল নিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাস,
ওটা দখল করেছিলেন, আর ওখান থেকে সারা পৃথিবীতে ওনার একটা রাজত্ব চলবে। তার জন্য যতগুলো যন্ত্রপাতি প্রথম প্রয়োজন হয়েছিল উনি সব এভাবে হাত দিয়ে বানিয়েছিলেন, আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছিলেন। তো উনি যখন মারা গেলেন, ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম উনি ক্ষমতায় আসলেন, ওই ফিলিস্তিনের মাটি থেকে সারা পৃথিবীতে ক্ষমতা পরিচালনা করেছিলেন। উনি আমেরিকাতে আসেননি, কোনো জায়গায় আসেননি, ফিলিস্তিনের পবিত্র ভূমিতেই উনি এসেছিলেন। উনি আসার পরে শুধু ক্ষান্ত হননি, মানে পৈতৃক সূত্রে যা কিছু পেয়েছিলেন এগুলো যথেষ্ট ছিল, কিন্তু উনি আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করেছিলেন? রব্বি হাবলি মুলকা, এটা আছে 23 পারা সূরা সাফাত আয়াত নম্বর 65। রব্বি হাবলি মুলকা লা ইয়ানবাগি লিআহাদিন মিনাল আলামিন। হে আল্লাহ, তুমি আমার এত বড় রাজত্ব দান করো। হে আল্লাহ, তুমি আমাকে এত বড় ক্ষমতার মালিক তুমি বানাও, এরপরে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যেন এত বড় পৃথিবীর রাজত্বের মালিক না হতে পারে। উনি চেয়ে নিয়েছিলেন এই বনি ইসরায়েলীদের নবী সুলাইমান আলাইহিস সালাম, যার হাতে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হয়েছিল। তো সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। আর সেই দোয়ার ফলে আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালাম তিনি হাওয়ার উপরে, পানির উপরে, পশু পাখির উপরে, জেলেদের উপরে রাজত্ব করে বেরিয়েছিলেন। তো যা আমি শুধু এতটুকুনি বোঝাতে চেয়েছিলাম, অনেক আছে, এতটুকুনি কেন বললাম? আল্লাহ এই জাতিকে এত ভালোবেসেছিলেন যে এদের ভিতরে এত বড় বড় নবীকে পাঠিয়েছেন। আর শুধু নবী নন, এত বড় বড় বাদশা বানিয়েছেন বনি ইসরায়েলীদের ভিতরে, যা পৃথিবীর কোনো কওমের ভিতরে আসেনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি একমাত্র নবী যিনি এসেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছোট পরিবার, যার নাম ছিল হাজার, আর তার থেকে একটা সন্তান ছিল যার নাম ছিল ইসমাইল। ওই ইসমাইলের পরবর্তী প্রজন্মে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র একমাত্র নবী এসেছিলেন, আর কোন নবী এই বংশে আসেন। যদিও কেউ কেউ বলে সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম এসেছিলেন, কিন্তু বর্ণনা নয়। সঠিকটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের দুটো সারা এবং হাজার, সারা থেকে যার নাম ছিল, ওনার একটা ছেলে ছিল, আর ইসমাইল, হাজার থেকে একটা ছেলে ছিল যার নাম ছিল ইসমাইল আলাইহিস সালাম। এই ছিল পিঁড়ি, এই দুই ছিল স্ত্রী। আল্লাহর অর্ডার হলো সারাকে নিয়ে চলে যাও জেরুজালেম, ফিলিস্তিনে রেখে এসো। আর ইসমাইলকে অর্ডার করা হলো ওনার মাকে, এনাকে নিয়ে চলে যাও কাবা, যেখানে মক্কা আছে, ওই কাবা ঘর, ওই মক্কা ওখানে রেখে এসো। তো দুজনকে আল্লাহ তাআলা দুই দিকে পার করে দিলেন, দুই দেশে, আর দুই স্ত্রী দুই দেশেই প্রবাস করতে থাকলো। আর আপনারা এই জন্য জানবেন যে বর্তমান ইতিহাসে, যেটা আমরা রোমান এম্পায়ার বলি অথবা আমাদের অটোমান এম্পায়ার বলি, যে কোনো ইতিহাসগুলো আপনি দেখুন, যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে প্রাচীনতম শহর সেটা হলো জেরুজালেম বা ফিলিস্তিনের ওই জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, সবচাইতে প্রাচীনতম শহর। কিন্তু ইতিহাসটা কোথায় যাচ্ছে দেখুন। সুলাইমান আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে মানে ইসহাক আলাইহিস সালাম, যাকে বললাম, ওনার ছেলের নাম ছিল কি? ইয়াকুব। আর ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে ছিল, যার মধ্যে একজন ছিল ইউসুফ। আর ইউসুফ আলাইহিস সালামকে ওরা কয় ফেলে দিয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে যখন বলেছিলেন যে তোমার বড় পরিবারটাকে ফিলিস্তিনে রেখে এসো, জেরুজালেমের মাটিতে, ওখানে একটা শহর তৈরি হবে আস্তে আস্তে, ওখানে রেখে এসো, এই অর্ডারটা দেওয়ার সাথে সাথে আল্লাহ কিন্তু একটা ওয়াদা করেছিলেন ওদের সাথে। সেই ওয়াদাটা সূরা বনী ইসরাঈল আল্লাহ উল্লেখ করেছেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা ওয়া জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। হে বনী ইসরাঈলেরা, কান খুলে শোনো। মানে সালেহ সালামের বংশধরদের বলা হলো, তোমরা জেরুজালেমের মাটিতে অতদিন শান্তির সঙ্গে থাকবে যতদিন আমার ওয়াদা তোমরা পালন করবে। আমার ওয়াদা তোমরা পালন করবে, আমি তোমাদের ওয়াদা পালন করব। কিন্তু ওরা প্রথম ওয়াদা ভঙ্গ করেছিল জেরুজালেমের মাটিতে, আজকের ফিলিস্তিনকে মেরে। এটা যে ওয়াদা ভঙ্গ, এটা প্রথম নয়। এর আগে দেখুন, ওনার নিজের ভাই ইউসুফকে ওরা কয় ফেলে দিয়েছিল পরামর্শ করে। এটাই ছিল প্রথম ওয়াদা ভঙ্গ। তো এই বনী ইসরাঈলীরা যুগে যুগে এইরকম অত্যাচার করে এসছে, নিজের ভাইকে কয় ফেলেছিল এই বনী ইসরাঈলীরা। আল্লাহ তাআলা ওদেরকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দিলেন, খাওয়া হতো না। অবশেষে হযরত ইউসুফ, যাকে কয় ফেলেছিল ওরা, সেই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কুয়ার তলদেশ থেকে তুলে পার্শ্ববর্তী দেশ মিশর, সেই মিশরের ফুড মিনিস্টার বানিয়ে দিলেন। কি হচ্ছে দেখুন, উত্থান আর পতন বনী ইসরাঈলীদের। যারা ছিল নবীদের বংশ, যার বাপ ছিল নবী মানে ইয়াকুব আলাইহিস সালাম, যার দাদা ছিল নবী ইসহাক আলাইহিস সালাম, তার পরদাদা ছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার শতাত ভাই ইসমাইল আলাইহিস সালাম নবী।
আজকের নবীর বংশ কেন ফেলেছিলে? এটাই ছিল বনী ইসরাইলীদের প্রথম ভুল। আর আল্লাহ বলেছিলেন আমার ওয়াদা ইসরাইলীদেরকে, সেই সাজাটা কি ছিল কোরআনের ভাষা তুলে দেখবেন সূরা ইউসুফে, যে বনী ইসরাইলীরা ওরা ফিলিস্তিনের মাটিতে দুর্ভিক্ষে ওরা পড়ে গিয়েছিল, খাওয়া হতো না। আর যে ভাইটাকে কোয়ায় ফেলেছে আল্লাহ কোয়ার তলদেশ থেকে তুলে পাশে মিশরের ফুড মিনিস্টার বানিয়ে দিলেন, খাদ্যমন্ত্রী হয়ে গেলেন। তো আপনারা জানেন এরা খাদ্য আনতে গিয়েছিল সেই ভাইয়ের কাছে। তো ভাই বলেছিল খাদ্য দিচ্ছি বটে, পরবর্তীতে যদি খাদ্য নিতে হয় তাহলে ফিলিস্তিন থেকে তোমার বাপ মা এবং তোমরা যে 11 ভাই আছো আমাকে বাদ দাও, মানে উনি ধরা দেয়নি জানি তোমাদের ভাই, তো তোমরা সকলে কিন্তু ফিলিস্তিনে চলে আসতে হবে, মানে মিশরে চলে আসতে হবে। আল্লাহ তাআলা এই ঘটনাক্রমে সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে বনী ইসরাঈলীদেরকে নিজের বাসস্থান সারা আলাইহিস সালামের বাসস্থান ত্যাগ করার অনুমতি দিলেন এবং বাধ্য করলেন। ওরা খাদ্যের অভাবে তাড়ায় না খেয়ে মারা যাচ্ছিল, তাই খাদ্যের লোভে তারা চলে গিয়েছিল মিশরে। এটাই হলো প্রথম তাদের হিজরত। এবং মিশরে যাওয়ার পরে আপনারা জানেন যে মিশরের হযরত ইউসুফ আলাইহিস সালাম ওদেরকে রাজকীয়ভাবে রেখেছিলেন। 11 ভাইয়ের 11টা ফ্ল্যাট, 11 ভাইয়ের 11টা সমস্ত কিছু আলাদা আলাদা বাসস্থানের ব্যবস্থা করে দিলেন। বাপ মাকে সেখানে সিংহাসনে বসিয়ে রাখলেন। এত সুন্দর পরিবেশে এই বনী ইসরাঈলীরা মিশরে কিন্তু ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বে বসবাস করছিল। হায় রে কপাল পড়া জাতি, এরা কি করেছে এরপরে সুন্দর অবাক হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাম যখন মরে গেলেন, ওনার ইন্তেকালের পরে উনি ইন্তেকালের মাত্র 4 দিন আগে একটা দোয়া করেছিলেন, সেটা সূরা ইউসুফ আছে, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। ইয়া আল্লাহ তুমি আমাকে মুসলমান করে দুনিয়া থেকে তুলে নিও। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তুমি আমার একমাত্র সাহায্যকারী সহযোগী, তুমি আমাকে মুসলমান না করে দুনিয়া থেকে তুলো না। উনিও মুসলমান ছিলেন, শুধু আমরা নয়। তারপরে ইনি যখন মারা গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার পরে ওই ভাইরা আল্লাহর নাফরমানিতে ফের দ্বিতীয়বার লিপ্ত হয়ে গেল। সেটা কি ছিল? সবচাইতে বেশি বর্তমানে সুদের প্রচলন ইহুদিদের ভিতরে। এই সুদটা তখন থেকে শুরু হয়ে গেল। এরা সুদের কারবারিতে মেতে গেল, সুদ খেতে শুরু করলো। অভাবী মানুষদের 10 টাকা দিয়ে সেখান থেকে 12 টাকা আদায় করতে শুরু করে দিল এই বনী ইসরাঈলীরা মিশরের মাটিতে। আল্লাহ তাআলা এবারে দ্বিতীয় আযাবটা এদের উপর কি দিলেন? আল্লাহ দ্বিতীয় আযাব, এদের গোলামীর জিন্দেগি দান করলেন। এরা দাসত্বে পরিণত হলো। তার দাসত্বে আপনারা জানেন এদেরকে এবার জব্দ করার জন্য ওই মিশরের মাটিতে পৃথিবীর সবচাইতে বড় জালিম শাসককে আল্লাহ পাঠালেন, যার নাম ছিল ফেরাউন। ফেরাউন মিশরের মাটিতে আসলো আর বনী ইসরাঈলীদেরকে দাসে পরিণত করলো। ফেরাউন মিশরের মাটিতে যখন ক্ষমতা দখল করেছিল, অবাক হয়ে যাবেন, ও একটা ক্যাবিনেট একটা মিটিং করেছিল মন্ত্রীদেরকে নিয়ে, সেখানে একটা আইন পাস করেছিল, একটা অর্ডিন্যান্স জারি করেছিল। সেই অর্ডিন্যান্সে কি ছিল সেটাও কোরআনে আছে। আমি একটা কোরআনের বাইরে এখন আপনার হাওয়ালা দিইনি, সবকটা কোরআনে আছে। আমি সূত্রগুলো তুলে আপনাদের সামনে দিচ্ছি যে জাতিকে চেনার জন্য। আর ওদেরকে চিনলে আমাদের চিনতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আমার নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা কারা, ওদের না চিনলে আমরা চিনতে পারবো না। পরে আমি কথা শেষ করবো, আগে ওদের সিরিয়ালটা দেখে নিন। এখন মিশরের নদীতে যখন ফেরাউন ক্ষমতা দখল করলো, ও তখন একটা অর্ডিন্যান্স একটা আইন পাস করেছিল। সেই আইনটা সূরা কসাসে আল্লাহ বলছেন ইয়াকতিলুনা আবনাআহুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআহুম। পুলিশ প্রশাসনদের অর্ডার দিয়ে দিল, এই পুলিশ তোমরা যাও, এই মিশরের ভিতরে যেখানে তোমরা বনী ইসরাঈলী পুরুষদেরকে পাবে ওদেরকে কতল করে দাও। হিটলার, আমার ভাই বলছিলেন একটু আগে, হিটলার 60 লক্ষ ইহুদিকে জার্মানে শুধু গ্যাস চেম্বারে ফেলে মেরে দিয়েছিল। এটা শুধু হিটলার মারেনি, এর আগে আপনি দেখুন তো ফেরাউন মারেনি। তো ফেরাউনের কি শত্রুতা ছিল বনী ইসরাঈলীদের সঙ্গে? তাহলে কত বড় টেড়া, কত বড় বেকা, কত বড় দুর্ধর্ষ, এরা অত্যাচারী কম আপনারা শুধু একটু থেকে উপলব্ধি করার আগে। তো ফেরাউন পর্যন্ত এদের উপরে রেগে গিয়েছিল। ফেরাউন অর্ডার দিল ইয়াকতিলুনা আবনাআহুম, বনী ইসরাঈলীদের যতগুলো পুরুষ আছে এদেরকে কতল করে দাও, ওয়া ইস্তাহিয়ুনা নিসাআহুম, আর এদের মধ্যে যত নারীগুলো আছে এদেরকে দাসী বানিয়ে নাও, এদেরকে মেরো না, এদেরকে সব বহু বানাও, এদেরকে সব নিয়ে চলে এসো ঘরে। তাহলে সেইভাবে অর্ডার জারি করা হলো। আপনারা জানেন এই গোলামীর জিন্দেগি তুষবৎসর পার না করতে করতে এরা নিজের ভুল বুঝতে পেরেছিল। দ্বিতীয়বার ভুল এটা বুঝতে পেরেছিল যে না, ইউসুফকে পয় ফেলে যেমন ভুল করেছিলাম, দুর্ভিক্ষে পড়েছি, তো ঠিক এখানেও আমরা সুদ ঘুষকে আমরা একটা ভুল করেছি। এ আল্লাহ তোমার কাছে তওবা করছি, তুমি আমাদেরকে এবার উদ্ধার করো ফেরাউনের কবল থেকে, আর আমরা তোমার হুকুমের বাইরে যাব না। আল্লাহ তাআলা তওবা কবুল করলেন এবং ওদের ফেরাউনের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য আরেকটা মুক্তির দূত হিসাবে ওদের কাছে আল্লাহ প্রেরণ করলেন হযরত মূসা আলাইহিস সালামকে, যিনি আসলেন। আসার পরে নামাজের কথা বলেননি, রোজা হজ যাকাতের কথা বলেননি, ধর্মের কথা তিনি কিছু কিন্তু বলেননি। তিনি সোজা প্রথম পেগাম
ফেরাউনের কাছে গিয়ে দীপ্ত কণ্ঠে তিনি বলেছিলেন, আরসিল মা'ানা বানি ইসরাঈল, হে ফেরাউন, বনি ইসরাঈল আমার জাতি, আমার ব্লাড, আমার রক্তে এরা তৈরি, তুমি বনি ইসরাঈলীদেরকে আমার সাথে তুমি ছেড়ে দাও, মুক্ত করে দাও। একটা জাতিকে মুক্ত করা, যদি তারা পরাধীন, যদি তারা স্বাধীন না হয়, এটাও কিন্তু যুগে যুগে নবীদের যেমন কাজ ছিল, আজকের আমাদের আলেম ওলামা সহ আপনাদেরও একই কাজ। যদি আমাদের মুসলিম জাতি কোনো জায়গায় বন্দির মধ্যে থাকে, অথবা তারা যদি পরাধীন অবস্থায় থাকে, অথবা তারা গোলামীর জাঞ্জারিতে তারা যদি জড়িয়ে থাকে, আগে আপনি তাদেরকে মুক্ত করুন। এটাও নবীর একটা মেহনত ছিল। তো মুসা আলাইহিস সালাম গিয়ে বলেছিলেন, আরসিল মা'ানা বানি ইসরাঈল, বনি ইসরাঈলকে ছেড়ে দাও, আমার সাথে আমি নিয়ে চলে যাব। কিন্তু ফেরাউন কেন সহজে ছাড়বেন? ছাড়েনি। ফলে উনি রাতের অন্ধকারে বনি ইসরাঈলীদেরকে নিয়ে রাতের অন্ধকারে লোহিত সাগর পাড়ি দিয়ে তিনি, আপনি যারা ওপারে পার হয়ে চলে গিয়েছিলেন। কিন্তু ওপারে পার হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আল্লাহ তাআলার কাছে ওরা বলেছিল, হে মুসা, এবারে তুমি যা বলবে তাই শুনবো, যেটা আমার ভাই রাসূল বাড়ি ভাই বলেছেন। ওখানে যাওয়ার পরে আল্লাহ এবার একটা অর্ডার দিয়েছিলেন, কি? বনি ইসরাঈলীদেরকে, যে তোমরা আরজিল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, ওই যে পবিত্র ফিলিস্তিনের ভূমি, ওটা তোমাদের পিতা বাপ দাদার জন্মভূমি, ওখান থেকে তোমরা ঘটনাক্রমে মিশরে গিয়েছিলে, মিশরের দাসত্ব থেকে মুক্ত হয়ে আবার তোমরা লোহিত সাগর পাড়ি দিয়ে এপারে চলে এসেছো, চলো ওই ফিলিস্তিনের মাটিটাকে আরেকবার দখল করতে হবে। আল্লাহ এটাই বলছেন বনি ইসরাঈল তোমাদের সাথে, এখন তোমরা যুদ্ধ করতে রাজি আছো কি আমার সাথে? ওরা তখন বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা যেতে পারবো না। ওই যে ফিলিস্তিনটাকে দখল করে রেখেছে বনি আমালেকা, ওরা তৎকালীন সময় সুপার পাওয়ার ছিল, সুপার পাওয়ার। ওরা বাইতুল মুকাদ্দাস সহ পুরো এলাকাটা দখল নিয়েছিল, ওদের কাছে লড়াই করে পারা যেত না। তো বনি ইসরাঈলীরা বলেছিল, ইন্না ফিহা কওমান জাব্বারিন, ওখানে যারা বসবাস করছে ওরা তো বড় জালিম, অত্যাচারী, আমরা লড়তে পারবো না। মুসা, তুমি আর তোমার রব দুজনে মিলে লড়াই করো, যদি তোমরা জিততে পারো তাহলে তোমাদের পিছন ধরে আমরা ওখানে প্রবেশ করব। এটা ছিল কোরআন হাদিসের সঙ্গে বা নবীর সঙ্গে একটা বেয়াদবিমূলক কথা। আল্লাহর জাহারি হুকুমটাকে এরা ঠাট্টা করেছিল, মস্করা করেছিল। আল্লাহ তাআলা এবারে তৃতীয়বার একটা শাস্তিতে ফেলে দিলেন। সেটা কি? তিহ নামক উপত্যকায় ওরা 40 বছর ভবঘুরের মতো ঘুরপাক খেয়েছিল। 40 বছর পরে ইতিমধ্যে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন 40 বছরের মধ্যে, আর ওরা ওই তিহ নামক উপত্যকাতে ভবঘুরের মতো ঘুরছে, না খাওয়া দাওয়া না কিছু। এবার আল্লাহর কাছে ওরা তওবা করেছিল, আল্লাহ ফের ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, এবার তুমি আমাদের যা অর্ডার করবে আমরা তা মানতে রাজি আছি, কিন্তু তুমি আমাদের মধ্যে আরেকজন মুক্তিদাতাকে পাঠাও। আল্লাহ এবারে পরীক্ষা করার জন্য ওদের ভিতরে আরেকজন নবীকে পাঠিয়েছিলেন। আপনারা জানেন সে মুসার পরে এসেছিলেন, তার নাম ছিল ইউশা বিন নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউশা বিন নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে যখন তাদের কাছে আসলেন, আসার পরে ওদেরকে একই অর্ডার দিলেন, চলো ফিলিস্তিন দখল করতে হবে, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন দখল করতে হবে। ওরা কিন্তু দখল করেছিল বনি আমালেকার হাত থেকে, কিন্তু সেইভাবে দখলটা নিতে পারেনি। ওর কিছুদিন পরে আল্লাহ তাআলা আবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। আপনারা জানেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যার নেতৃত্বে বাইতুল মুকাদ্দাসটাকে পুরোপুরি ভাবে একটা ইসলামী স্টেট বানাবার চেষ্টা করেছিলেন, সে ব্যক্তির নাম হলো তালুত। আর তালুত ছিল দাউদ আলাইহিস সালামের পক্ষের সেনাপতি। তো তালুত উনি বলেছিলেন, দাউদ তোমার বিবেক বুদ্ধি আমি দেখছি অনেকটাই প্রখর, তো চলো তুমি আজকে আমার এই যুদ্ধের জন্য তুমি সেনাপতি হিসেবে যাবে, বাইতুল মুকাদ্দাস পুরো দখল নিতে হবে পুরো এলাকাটা। আর বিরোধী পক্ষ আমালেকা বংশের যে সেনাপতি তার নাম ছিল জালুত, সে ছিল যুদ্ধবাজ, ইসরায়েলের মতো একটা জালুত একটা বংশ। তো হযরত দাউদ আলাইহিস সালামের হাতে একটা পাথর ছিল, সেই পাথরটা ছুঁড়ে যখন তিনি প্রথম নিক্ষেপ করেছিলেন, বিশ্বাস করুন দাউদ আলাইহিস সালামের হাতের সেই পাথরটা গিয়ে বিরোধী পক্ষের সেনাপতির চোখে গিয়ে লেগেছিল, জালুতের চোখে। কোরআনে আছে ওয়াকাতালাহু তালুত জালুত, দেখবেন 3 পারা শেষের দিকে আয়াতটা বলা হয়েছে, পুরো পড়ার এখন সময় নেই। তো দাউদ আলাইহিস সালাম পাথরটা যখন নিক্ষেপ করলেন, ওটা গিয়ে লেগেছিল বিরোধী পক্ষের সেনাপতি জালুতের চোখে। জালুত এক পাথরে পড়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। পুরো ফিলিস্তিনটা আবার মুসলমানদের হাতে দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে দখল পেল। এবারে দাউদ আলাইহিস সালাম রাজত্ব করার পরে সুলাইমান নবী আসলেন। এবারে চলে আসুন তো এখানে গ্যাপ রেখে ব্র্যাকেটে থেকে আমি একদম নিচে চলে আসি। অবশেষে ওই বনি ইসরাঈলীরা লাস্ট ফিলিস্তিনটা কবে ছাড়লো? তবে এরা তো দাউদ আলাইহিস সালামের যুগে, সুলাইমান আলাইহিস সালামের যুগে দখল নিয়েছিল, ছাড়লো কবে? হ্যাঁ, লাস্ট যেটা ছেড়েছিল সেটা কবে জানেন? ইরাকের একজন বাদশা ও ফিলিস্তিনের উপরে আক্রমণ করেছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কিন্তু প্রায় 400 বছর আগে।
ইরাকের একজন বাদশা আক্রমণ করেছিল ওই ফিলিস্তিনের উপরে। আক্রমণ করার পরে ওদেরকে একইভাবে ফেরাউনের মতো কতল করেছে, আর বাকি যে কটা বেঁচে ছিল ওদের কোমরে দড়ি বেঁধে আর টানতে টানতে ইরাকে নিয়ে চলে গিয়েছিল। তাহলে দ্বিতীয়বার ইরাকি বাদশার মাধ্যমে আল্লাহ দ্বিতীয়বার ওদের উপরে গজবটা দিল, আর ওরা ফিলিস্তিন ছাড়া হয়ে গেল। এবং সেখান থেকে কিছু ইরাকে কিছু বিভিন্ন জায়গায় তারা বসবাস করতে শুরু করলো। যারা ফিলিস্তিনে গিয়েছিল এই ইরাকে, ওরা গোলামে পরিণত হয়ে গেল। কিন্তু এই গোলামি জিন্দেগি কাটাতে কাটাতে ওরা আবার, ওদের ধর্মগ্রন্থে লেখা আছে যে আমরা যে গোলাম হয়ে গিয়েছি, এই গোলামের হাত থেকে মুক্ত করার জন্য মসিহ নামে একজন ব্যক্তি আসবেন শেষ জামানায়, তিনি এসে আমাদেরকে মুক্ত করবেন। অলরেডি তাদেরকে ওই গোলামের হাত থেকে, ইরাকের গোলামের হাত থেকে মুক্ত করার জন্য মসিহ নাম, যেটা ওদের ধর্মগ্রন্থের মধ্যে আছে, সেই মসিহ তো এসেছিলেন, তার নাম ঈসা আলাইহিস সালাম। কিন্তু ঈসা আলাইহিস সালাম যেহেতু তিনি এসেছিলেন খ্রিস্টান সম্প্রদায়ের ভিতর থেকে, আর ওরা হলো জাতিগতভাবে ইহুদি বা বনি ইসরাইল, এই রাগটা ওরা সামাল দিতে পারলো না। ওরা ঈসাকে চিনতেই পারলো না যে এই ঈসা ওই ঈসা, যে ঈসা ইরাকের হাত থেকে আমাদেরকে মুক্ত করতে পারে। ওরা চিনতে পারেনি, চিনতে ভুল করেছিল। ওরা ঈসা আলাইহিস সালামকে তাই কতল করার জন্য প্ল্যান করলো। এবং আপনারা জানেন যে যাকে ওরা যিশু বলে, খ্রিস্টানরা যিশু বলে, ওই ঈসা আলাইহিস সালামকে ওরা সুলিবিদ্ধ করেছিল। এটাই হলো ইহুদিদের আকীদা যে আমরা ঈসাকে মার্ডার করে দিয়েছি, ঈসাকে সুলিবিদ্ধ করেছি, ঈসাকে আমরা কতল করে দিয়েছি। আল্লাহ যেটা কোরআনে বলেছেন যে ওমা কাতালুহু ওমা সালাবুহু বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, আল্লাহ বলেন ওরা তো নিয়ে গিয়েছিল ঈসাকে, কিন্তু ঈসার মতো একজন ব্যক্তিকে ওরা শুলিতে চড়িয়েছিল। অরিজিনাল ঈসাকে আমি সেই মুহূর্তে আসমানে তাকে তুলে নিয়েছিলাম। ইন্না কাতালনাল মাসিহা ইবনে মারইয়াম, ওরা বলেছিল আমরা নিশ্চয়ই মসিহকে কতল করে দিয়েছি। এটা ইহুদিদের আকীদা। ওই যেই দিনে ঈসা আলাইহিস সালামকে ওরা শুলিতে চড়িয়েছিল ইহুদিরা, সেই দিন থেকে ইহুদি আর খ্রিস্টানদের দ্বন্দ্ব এমন তুমুলে পৌঁছে গিয়েছিল যা কল্পনা করতে পারবেন না। সেদিন থেকে ইহুদিরা কসম খেয়েছিল আমরা খ্রিস্টানদের হাতে পানি খাবো না। খ্রিস্টানরা রক্তে হাত ডুবিয়ে বলেছিল আমরা ইহুদিদের ওদের সাথে কোনো সম্পর্ক লেনদেন আমরা রাখবো না। তো সেই যুগ থেকে ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে এই দুই জাতির মধ্যে যে দ্বন্দ্ব বেঁধেছিল, সে দ্বন্দ্ব কিন্তু কেউ মেটাতে পারেনি। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়া বায। আল্লাহ দেখছেন কোরআনে কি বলেন বলুন দিন। এই আয়াত থেকে আমরা একটা গবেষণা করে পাই, সেটা হলো এই যে এখান থেকে বর্তমানে একটা জাতি, আল্লাহ বললেন এমন একটা যুগ আসবে যে যুগে কিছু ইহুদি কিছু খ্রিস্টান বন্ধুত্ব করবে, তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব করো না। আল্লাহ কিন্তু বলেন নি সব ইহুদি আর সব খ্রিস্টান। ভালো করে শুনুন, এখনো দেখবেন প্রত্যেকটা দেশে ইহুদিরা ভাগ হয়ে যাচ্ছে। একদল ইহুদি ফিলিস্তিনিদের পক্ষে, একদল ইহুদি খ্রিস্টান ফিলিস্তিনিদের পক্ষে, আবার একদল খ্রিস্টান ইসরায়েলের পক্ষে, একদল ইহুদি ইসরায়েলের পক্ষে। এই যে ভাগ হচ্ছে, এই ভাগটাকে আল্লাহ কোরআনে কিন্তু আজ থেকে 1445 বছর আগে তিনিও বলে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়াবার কেন্দ্র করে ইহুদি খ্রিস্টানদের জন্মগত যে একটা বাধা বা একটা দুজনের দুশ্মনী, এটা কিন্তু শেষ কিয়ামতের পূর্বে মিটে যাবে। এবং একদল ইহুদি আর একদল খ্রিস্টান এরা একটা জোট গঠন করবে, আর এই জোটটাকে তোমরা ভয় করো, এদের সাথে বন্ধুত্ব করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ওই ইহুদি ওই খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। আউলিয়া বাযুহুম আউলিয়া বায, যারা একে অপরের বন্ধু। তাহলে আমরা জানতে চাই, হে ইহুদি খ্রিস্টান তোমরা বন্ধু কবে হলে? তোমরা তো ঈসা আলাইহিস সালামকে তোমরাই মার্ডার করেছিলে। ফলে ঈসা আলাইহিস সালামের অনুসারী খ্রিস্টানরা তোমাদের সঙ্গে বন্ধুত্ব তো সম্পর্ক ছেদ করে দিয়েছিল। আজকের এখন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি যে 1907 সালে, মনে রাখবেন তারিখটা, 1907 সালে প্রথম ইহুদি খ্রিস্টানদের একটা গোপন বৈঠক হয়। কিছু ইহুদি কিছু খ্রিস্টান সেদিন শপথ করেছিল যে আমরা আমাদের একটা রাষ্ট্র কায়েম করার জন্য আমরা ফিলিস্তিনের মাটিকে দখল করব। আরো একটা গোপন তথ্য আপনাদেরকে দিয়ে যাই, এখানে যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করেন, প্রথম বিশ্বযুদ্ধ যেটা 1915 থেকে 1919 পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা 1939 থেকে শুরু করে 1945 পর্যন্ত, এই যে দুটো বিশ্বযুদ্ধ সারা পৃথিবীর মানুষ দেখেছে। এই দুটো বিশ্বযুদ্ধের পিছনেই ছিল একটাই উদ্দেশ্য, সেটা হলো যে কোনো ভাবে আমরা ইসরায়েলিদেরকে ঠেলে ঠুলে জোর করে ফিলিস্তিনে যেন পাঠাতে পারি।
ওখানকার মাটিটা যেন ওরা ফিরে ফিরে পেতে পারে, এটাই ছিল দুই বিশ্বযুদ্ধের মুখ্য টার্গেট। ফলে 1907 যে জোট গঠন হয়েছিল, এই জোট গঠনের ফলে 1915, 16, 17, 18 থেকে শুরু করলো কিছু কিছু ইহুদি ওরা ফিলিস্তিনের অল্প কিছু মাটি নিতে শুরু করলো। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা ঘটে গেল 1939 থেকে 45, এই 45-এর পরে 46-এ গিয়ে যখন হিটলার জার্মানে ফেলে 60 লক্ষ ইহুদিকে মারলো, তখন এবারে ব্যাপক আকার ধারণ করলো, ফিলিস্তিনে গিয়ে ওরা বসবাস করতে শুরু করলো এবং ওরা উস্কুরুফি ফিলিস্তিন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্ল্যাকার্ড করা ফিলিস্তিনে গিয়ে সেখানে লাগাতে লাগলো যে দেখো আমাদেরকে বাঁচার অধিকার নেই, আমাদেরকে থাকার অধিকার নেই, হে ফিলিস্তিনের মুসলমানেরা তোমরা আমাদের একটু একটু জায়গা দাও। ওরা করুণ বেশে শরণার্থী রূপ নিয়ে ওরা কিন্তু হিটলারের হাতে মার খেয়ে বাকি ইহুদিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওরা ফিলিস্তিনের মাটিতে বসবাস শুরু করেছিল। আপনারা জানেন যখন ওরা ব্যাপক আকারে ঢুকলো, ওদের তো বার করা যাবে না, মুসলমানরা অত্যন্ত দয়ালু মায়ার শরীর, তো এরা তখন বললো ঠিক আছে তোমরা এসো, তোমাদের বাঁচাবে। পৃথিবীর কোনো দেশে জায়গা দেয়নি, কেউ জায়গা দেয়নি। আজ ফিলিস্তিনের মানুষরা যখন জায়গা দিল, আরবের মানুষরা যখন এদেরকে একটু বসবাস করার সুযোগ দিল, এর ফলটা কি হলো দেখুন। 1967-তে গিয়ে, যেটা ইউনাইটেড নেশন আমরা বলি, 1967-তে গিয়ে একটা ফয়সালা করে দেওয়া হলো যে যে সমস্ত ইহুদিগুলো এসছে এরা এখানে চাষবাস করবে, খাই খাওয়া করবে, ঘর বাড়ি বানাতে পারে, এরা সমস্ত অধিকার এদের থাকবে, এদের জমি কিছু ছাড়া হবে। কিন্তু সেই সময় যেটা ছাড়া হয়েছিল সেদিন ধরে নিন ওরা 40%, এরা ছিল 60। 1967-এর ইতিহাসটা বলছি। আর 67-এর পরে যখন একটা যুদ্ধ বেঁধে গেল, যুদ্ধ মানেই ফের এলাকা বাড়িয়ে নিল ইসরায়েল। এখন 40 থেকে চলে গেল 60, ফিলিস্তিনের কাছে থাকলো মাত্র 40। আর এখন আমরা যা দৃশ্য দেখছি, এখন ফিলিস্তিনের হাতে মাত্র 8% জায়গা আছে, আর পুরো ইসরায়েল দখল নিতে নিতে জোর করে ঠেলে আসতে আসতে এখনকার সময় ইতিহাস সেটা হলো প্রায় ওরা 92% ফিলিস্তিনের মাটি তারা দখল করে নিয়েছে। আজকের ফিলিস্তিনের মানুষ কিন্তু এই মাটিটা ফিরে পাওয়ার লড়াই তারা লড়ছে। আজকে এরপর আমি আর একটা কথা আপনাদের বলে রাখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এটাও বলেছেন যে হে মুসলমান তোমরা সাবধান থাকো, কারণ শেষ সময়ে দাজ্জালের আবির্ভাব হবে। কিন্তু দাজ্জাল কোথা থেকে আসবে, দাজ্জাল কোন জাতির ভিতর থেকে আসবে? হাদিস তো বলে দিয়েছে দাজ্জাল তো আসবে ওই ইসরায়েলের ভিতর থেকে। হাদিসে এটাও বলা হয়েছে ইসরায়েলিরা শক্তিশালী হবে। আজকে আপনি জানেন না সারা পৃথিবীর অর্থনৈতিক পরিকাঠামো পুরো সারা পৃথিবীতে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে এই কয়েক লাখ ইসরায়েলিদের মাত্র বসবাসের সংখ্যা 92 লাখ। তাহলে চিন্তা করুন, তো 92 লাখের হাতে আজকে সারা পৃথিবীর অর্থনৈতিক পরিকাঠামো, এরাই সারা পৃথিবী এখন চালাচ্ছে। এর সারা পৃথিবীর যে কোনো মাল বিক্রি হবে না কেন, এর লভ্যাংশ একটা অংশ ফিলিস্তিনে জেরুজালেমে সেখানে পৌঁছাচ্ছে ইসরায়েলিদের হাতে, আর তা দিয়ে তারা মেশিন পার্ট তারা তৈরি করছে। হাদিসে তো বলা হয়েছে ওরা শক্তিশালী হবে, শেষ যুগে ওরা একত্রিত হবে, ওরা সংঘবদ্ধ হবে, আর ওদের পিছনে ওই একদল ইহুদি আর একদল খ্রিস্টানের মেজাজ কাজ করবে। তাই আমেরিকা আজকে ওদের সাপোর্টে আছে এবং ওদেরকে বসবাস করাবার সুযোগ দেওয়ার মূলে আমেরিকা, যেহেতু আমেরিকা খ্রিস্টান দেশ আর ব্রিটেন খ্রিস্টান দেশ, এরা কিন্তু সাথ দিচ্ছে আর দেবে। দেওয়ার ফলে কি হবে, কিয়ামতের পূর্বে ওখান থেকে দাজ্জালের আবির্ভাব হবে এবং ওই ইসরায়েলের ভিতর থেকে 70,000 ইসরায়েলি ওরা দাজ্জালের সেনা হিসাবে কাজ করবে, সারা পৃথিবীতে ওরা ছড়িয়ে পড়বে, লড়াই করবে, দাঙ্গা বাঁধাবে। আমার তো মনে হয় এই দাঙ্গাটা থেকে ইসরায়েলিদের উৎপাত থেকে মনে হয় যেন দাজ্জালরা বার হয়ে আসে। আর দাজ্জাল যখন আসবে ইমাম মেহেদির আগমন হবে, ইমাম মেহেদি যখন আসবে ঈসা আলাইহিস সালামের আসার সময় হয়ে গিয়েছে, যিনি অরিজিনাল মাসিহ হিসাবে আসবেন। আজকের এদের ইতিহাস শুনে এবার আমি আমার লাস্ট কথা বলে আমি শেষ করে দিই। দেখুন ভাই, আজকের আপনারা জমিয়তে আহলে হাদিসের নামে নদিয়া জেলার যে সম্মেলনটা ডেকেছেন, একটা বার্তা আপনারা এখান থেকে দিন। আমি নতুন কিন্তু জামাতে আহলে হাদিসে যুক্ত হয়েছি মাত্র 2014 সালে। আমার পড়াশোনা দারুল নাদাতুল উলামা লাখনৌ থেকে। তা আমি পড়াশোনা করার পরে বাস্তবে বলছি গবেষণা করে কিন্তু জমিয়তে আহলে হাদিসে যুক্ত হয়েছি। আমার পিছনে এমন কোনো শিক্ষক ছিল না যিনি আমাকে গাইড করেছেন এখানে আসার জন্য। আমি কোরআন হাদিসকে মন্থন করে, কোরআন হাদিসকে সামনে রেখে আকীদাগত বিচার করে কিন্তু আমি আপনাদের জামাতে যুক্ত হয়েছি। কিন্তু আফসোস, আমি 4 মাযহাব ছেড়েছিলাম এক মাযহাবটাকে নিয়ে চলবো বলে। আমার ধারণা ছিল, আমি যখন আমাদের মাদ্রাসাতে পড়াশোনা করেছিলাম, যুক্তি হান্নানিয়া মাদ্রাসা মাদ্রাহাট, আমাদের দক্ষিণ 24 পরগনা, তো তালিমুল ইসলামে আমার মনে আছে কিতাবে আমি দেখেছিলাম, ওখানে একটা প্রশ্ন করা হচ্ছে সিন থেকে, সওয়াল তোমারা মাযহাব নাম क्या है, तो नीचे जिम থেকে উত্তর জবাব লেখা ছিল मेरा मजहब का नाम इस्लाम है।
এটাই লেখা ছিল। বাল্যকালে পড়েছি, ছোটবেলায় পড়েছি। হানাফিরাও পড়েছে, মালিকিরা পড়েছে, শাফিরাও পড়েছে, আহলে হাদিসরাও পড়েছে। বাল্যকালে কি পড়েছে যে তোমারা মযহাব কা নাম क्या है, আজও সে কিতাব আছে, দেখবেন লেখা রয়েছে তোমার মযহাবের নাম কি, বলছে মযহাবের নাম ইসলাম। তাহলে ওখানে সঠিকটা বাচ্চাদেরকে শেখানো হয়েছিল যে আমার ধর্মের নাম হলো ইসলাম। আর যখন আমরা একটু বড় হলাম তখন আমাদেরকে শেখানো হচ্ছে মেরা মযহাব কা নাম হানফি है, मेरा मजहब का नाम शाफी है, मेरा मजहब का नाम चार है, मालिकी है, हम्बली है। वो इस्लाम चला गया, ইসলাম এখন উঠে গিয়েছে, এখন মযহাব ভাগ হয়ে গেছে, এক ইসলাম চার ভাগে ভাগ হয়ে গেছে। এ কিছু নিয়েছে, ও কিছু নিয়েছে। একবার আপনি মনে করুন একটা মানুষের চার হাত পা ধরে টানাটানি করে যদি ওকে কি অবস্থা করতে পারে। তো মূল ইসলাম যেটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সেই মূল ইসলামটাকে এরা 200 বছর 400 বছর পরে টানতে টানতে চারটে ভাগ করে দিয়েছে। এখন মূল ইসলাম হারিয়ে গিয়েছে, মূল ইসলাম হারিয়ে গিয়েছে। কিন্তু আজকের আপনি বলুন যে হানাফি মাযহাব, যে মাযহাবের অনুসারী আমি এক সময় ছিলাম, যে হানাফি মাযহাব তারা বললো আমরা হানাফি। আজকের সেই হানাফি মাযহাব কি একটা জায়গায় আছে? আজকে হানাফি মাযহাব কটা ভাগে ভাগ হয়েছে জানেন? আমি বলে দিই শুনুন। হানাফি মাযহাব মানে মনে করুন হানাফি একটা কোম্পানি, এটাকে চালাচ্ছে 5 জন মিলে। নাম্বার 1 দেওবন্দি জামাত, জানেন তো? দেওবন্দি জামাত। শুধু আমাদের মানে এর একটা জ্ঞান বাড়ানোর জন্য আমি কথাটা বলছি, এবং এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। তারা যদি এরকম একটা পর্যায়ে থাকে তাহলে আমরা তাদের তুলনামূলক কি ভালো কাজটা করছি এটা আমাদেরকে এখান থেকে নিতে হবে। তাহলে মাযহাবে হানাফি যেটা পরিচালনা চলছে বা করছে, এটা 5 জন মিলে করছে, একজন মিলে নয়। তার মধ্যে 1 নম্বরে আছে দেওবন্দি জামাত, যার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানভী, যিনি ইংরেজ পিরিয়ডে জন্ম নিয়েছিলেন, ইংরেজ পিরিয়ডে মারা গিয়েছেন, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ইনি দেওবন্দি জামাতটা প্রতিষ্ঠা করলেন যে আমারও মাযহাবের একটা আকীদা আছে। আর এরা এই মাযহাবটাকে চালানোর জন্য একটা বই লিখেছে যে আল মুফাল্লাত আল মুহান্দাস, যে বইটা খলিলুর রহমান সাহারানপুরী সাহেব লিখেছেন। ওখানে ওনারা খুব ভালোভাবে লিখেছেন আমরা দেওবন্দি, আমাদের আকীদা এই 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 ওদের নিজের একটা আকীদার একটা সিস্টেম তৈরি করেছেন। এজন্য আমি এটাকে বললাম এটা একটা দল, এটা একটা জামাত, এটা একটা গ্রুপ, এটা একটা ফেরকা, যেটা দেওবন্দি ফেরকা। তাহলে এটা হানাফি মাযহাবের 1 নম্বর ফেরকা। 2 নম্বর চলে আসুন ইলিয়াসি তবলিগ বা তবলিগি জামাত যেটা বলি, যার প্রতিষ্ঠাতার নাম মাওলানা ইলিয়াস সাহেব। মাওলানা ইলিয়াস সাহেব ইংরেজ পিরিয়ডে জন্ম নিয়েছেন, ইংরেজ পিরিয়ডে মারা গেছেন। আর ইনি একটা জামাত তৈরি করেছেন, দল তৈরি করেছেন, যার নাম তবলিগি জামাত। এটাও কিন্তু হানাফিদের একটা শাখা, দেওবন্দীদের মতো হানাফিদের একটা শাখা। 3 নম্বর জামাত জামাত ইসলামী, যার প্রবক্তা মাওলানা আবুল আলা মওদুদী। অবিভক্ত ভারতবর্ষ যখন ছিল, এনার বাড়ি তখন পাকিস্তানে ছিল, তারপর উনি ভাগ হয়ে যাওয়ার পরে ওদেশে চলে গেলেন। তো মাওলানা আবুল আলা মওদুদী, যিনি তাফহিমুল কোরআন নামে একটা তাফসীর লিখে একটা বিশ্বের উপর একটা প্রভাব বিস্তার করেছেন, বিশেষ করে মিশর। তো ইনি আবুল আলা মওদুদী সাহেব একটা জামাত তৈরি করে চলে গেলেন, সেই জামাতটার নাম জামাত ইসলামী। ইনি ইংরেজ পিরিয়ডে জন্ম নিয়েছেন, ইংরেজ পিরিয়ডে মারা গিয়েছেন। এটাও কিন্তু হানাফিদের একটা শাখা জামাত। আর 4 নম্বর জামাত হলো বেরেলভি, যার প্রতিষ্ঠাতা আহমদ রেজা খাঁ বেরেলভি, যার বাড়ি উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে একটা বেরেলি নামে স্টেশন আছে। ওই বেরেলি স্টেশনের পাশে ওনার একটা জন্মস্থান আছে, উনি ওখানে জন্ম নিয়েছেন। মানে বেরেলিদের সংখ্যাটা ওখান থেকে ইউপি থেকে চারিদিকে ছড়িয়েছে, উত্তরপ্রদেশ থেকে, আমাদের কলকাতায়ও প্রচুর আছে। এই বেরেলি, এই যারা উঁচু উঁচু টুপি পরে দেখবেন, কলকাতা গিয়ে দেখবেন বা কোনো জায়গায় থাকে অনেক উঁচু টুপি, এদেরকে বলা বেরেলিবি। এদের প্রতিষ্ঠাতা আহমদ রেজা খাঁ বেরেলভি। তো আহমদ রেজা খাঁ বেরেলভি এ বাইরের কেউ না, হানাফিদের একটা শাখা। ইনি ইংরেজ পিরিয়ডে জন্ম নিয়েছেন, ইংরেজ পিরিয়ডে মারা গিয়েছেন। আর 5 নম্বর জামাত হলো, যেটার নাম শুনলে হয়তো বলবেন বাবা এরাও আবার এদের দলে, তার নাম হলো কাদিয়ানি। এই কাদিয়ানি জামাতের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যিনি পাঞ্জাবের গুরুদাসনগরের কাদিয়ান প্রদেশে যার জন্ম, যে নবী বলে দাবি করেছিল, এ নামাজ পড়তো। আজও কাদিয়ানি মসজিদগুলোতে নামাজ হয়। আমার বাড়ি যে জায়গাটা পাশের গ্রামে কাদিয়ানিদের একটা মসজিদ আছে, ওখানে আপনি যদি 1 ওয়াক্ত নামাজ পড়েন 50 টাকা পাবেন। তো সারাদিনে যদি না কাজ কাম করে ওদের মসজিদে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো 250 টাকা এশারের পরে নিয়ে বাড়ি ঢুকবেন, লোক ফ্রিতে চলে যাবে। তো এদের ধর্ম প্রচারের একটা সিস্টেম। এদের বাৎসরিক এই যে আমাদের সম্মেলন হচ্ছে, এদের বাৎসরিক সম্মেলন গুরুদাসনগরে হয় পাঞ্জাবে। আপনি যদি সেখানে যান তাহলে নারী বাড়ি গাড়ি সব ফ্রি, এবং আপ ডাউন রাস্তা খরচ এটা ওটা টোটালটাই ফ্রি আপনার জন্য। তো আজকের এরাও নামাজ পড়ে। আমি খুব কাছে থেকে দেখেছি, কাদিয়ানীদের সঙ্গে আমাদের একটা বাহাসা হয়েছিল। তো কাদিয়ানীদের নামাজটা দেখবেন, ওরা হানাফি মাযহাবের নামাজ পড়ে এবং ওরাও দাবি করে আমরা হানফি।
আজকে যখন এরা নবী বলে দাবি করে বসেছে, তখন তবলিগ জামাত আর আমাদের দেওবন্দি জামাত, বেরেলভি জামাত আর জামাত ইসলামী এরা চারজন মিলে 1985-তে একটা বৈঠক করলো। বৈঠক করে এরা তখন বললো, না এত বাড়াবাড়ি করা ঠিক না, এক তো চার মাযহাবকে, এক ইসলামকে চার ভাগে ভাগ করেছি, আবার জেদার ইমাম আলাদা করেছি, কিন্তু আমরা তো কোনো ইমামদেরকে বলিনি ইনি নবী। কিন্তু আমাদের ভিতরে এই কাদিয়ানি নামক ব্রাহ্মণটা কোথায় থেকে ঢুকলো? এরা তো মির্জা গোলাম আহমদকে নবী বলে দাবি করছে, বললো তোমরা আমাদের দল থেকে বাতিল। কিন্তু যতই বাতিল করুক না কেন, ওরা বলে আমরা হানফি। আপনি কোথায় যাবেন বলুন? তাহলে হানফি মাযহাবটা বর্তমান লেটেস্ট যুগে এসে আমরা দেখতে পাচ্ছি এটা 5 ভাগে ভাগ হয়ে গেছে। দেওবন্দি, জামাত ইসলামী, বেরেলভি, তবলিগ জামাত এবং কাদিয়ানি, এই 5 ভাগে ভাগ হয়ে এরা কিন্তু একটা কোম্পানি চালাচ্ছে, সেটা হলো হানাফি মাযহাবটাকে এরা পরিচালনা করছে। আজকে আমরা চলে আসি, আমি এই রকম কিছু বেড়া চালের ভিতরে পড়েছিলাম। আমি শুধু ভাবতাম, হায় আল্লাহ, এই দেওবন্দিরা স্টেজ তৈরি করে ফতোয়া দিচ্ছে বেরেলিরা কাফের, আর বেরেলিরা স্টেজ তৈরি করে ফতোয়া দিচ্ছে দেওবন্দিরা কাফের। তাহলে কে কাফের? এরা ওদের বলে কাফের, ওরা এদের বলে কাফের। আমি তখন ভাবলাম তোদের পুরোটাই ত্যাগ করলাম, 3 তালাক দিলাম, দিয়ে আহলে হাদিস জামাতের সঙ্গে 2014 সালে যুক্ত হলাম। কিন্তু 2014 সালে যুক্ত যখন হয়েছি তখন এত বাড়াবাড়ি দেখিনি। তখন আমি ভাবতাম এটা একটি মাত্র মাযহাব আহলে হাদিস, কোরআন এবং হাদিসের অনুকূলে এরা চলতে চায়। এদের কোনো সভাপতি নেই, এদের কোনো সেক্রেটারি নেই, এদের কোনো পদ নেই, এদের কিছু নেই। এদের কোরআন হাদিস মার্কাজ, এদের মেন মার্কাজ মক্কা আর মদিনা, আর এদের মেন দাওয়াতি কিতাব, তালিমের কিতাব কোরআন আর হাদিস। এটাই কিন্তু ভেবেছিলাম। আফসোস এখন এসে দেখছি না 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 না, ওরা যদি 4 মাযহাবে হয় তো আমরা কিন্তু 4-এ ঠেকে গিয়েছি। এটা কাম্য নয়, এটাকে আমাদের ত্যাগ করতে হবে। আপনারা জানেন না, আমি যে এলাকাতে আমি দাওয়াতের কাজ করি, আমার কাজে ব্যাঘাত ঘটছে বর্তমানে। আমি শায়েখ এখানে বসে আছি, আমি ওনাকে 2 বার নিয়ে গিয়েছি, আমার এলাকা থেকে গিয়েছেন, উনি আফসোস করেছেন আমার এলাকা দেখে, এত প্রত্যন্ত গরিব এলাকা। আজকে আমি আমার কাজে বাধা পাচ্ছি এই সমস্ত আহলে হাদিসদের সভাপতি আর সেক্রেটারির কারণে। শুধু পদের জন্য আমি সভাপতি, আমি সেক্রেটারি, এটাকে ত্যাগ করতে হবে। কেউ সভাপতি, কেউ সেক্রেটারি আমরা নই। আমাদের জামাতের একটি মাত্র টার্গেট মার্কাজ যদি মক্কা মদিনা হয় তো তালিমের কিতাব। আজকে আমার আব্বা তবলিগ জামাতের একজন বড় আমির, আমি ওনাকে প্রতিনিয়ত বোঝাই। আমার 3 ভাই সব আলেম, আমার একটা বোন সেও আলেমা মাওলানা, কিন্তু এরকম একটা পরিবার থেকে আমি উঠে আসার পরেও আমি একাই, আর আমার স্ত্রী সেও আলেমা, মাত্র 2 জনে, বাড়িতে কেউ এখন আহলে হাদিসের জামাতে যুক্ত হয়নি। তো আমি তাদের কাছে বোঝাতে আমার অসুবিধা হয়। কি অসুবিধা জানেন? সেটা হলো এই যে আজকে তবলিগ জামাত সারা পৃথিবীতে যে ছড়িয়ে পড়েছে, জানি বাতিল ফেরকা, ওদের দাওয়াত আমরা নেব না। কিন্তু আপনি কি জানেন ওদের যে সিস্টেমটা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে? ওদের ভিতরে কোনো সভাপতি নেই, কোনো সেক্রেটারি নেই। ওরা মসজিদে যে কথাটা আলোচনা করে সেই কথাটা মুহূর্তের ভিতরে সারা ভারতবর্ষে কিভাবে মাত্র 1 দিনের ভিতরে ছড়িয়ে যায়, কিভাবে ছড়িয়ে যায়। এইভাবে একটা মজবুত সংগঠন আমরা যদি তৈরি করতে পারতাম, আমরা দাওয়াতি প্ল্যাটফর্মে আহলে হাদিস, যেহেতু আমাদের কোরআন আর হাদিস আমাদের মেন তালিমের কিতাব, আজকে তবলিগ জামাত ওলারা যদি ফাজালে আমলের তালিম করে তো আমি রুহুল কুদ্দুস ফতোয়া দিই যে ওটা মানুষ লিখেছে তাই তুমি তালিম করছো। আজকে হিজবুল্লাহরা যদি কিয়াম করে, আমি ফতোয়া দিই কিয়াম করা চলবে না। তাহলে আমরা কি করছি? আমাদের তালিমের কিতাবটাকে আমরা কেন মানুষের সামনে তুলে ধরতে পারছি না? আজকে হাজার হাজার আহলে হাদিস হতে চাচ্ছে, কিন্তু আমাদের এই দলগত আর আমাদের এই পদের কারণে আমাদের অশান্তিগুলো থেকে তারা কিন্তু আমাদেরকে বলছে যে আমরা যদি তোমাদের জামাতে যুক্ত হই তো আগে তুমি বলো আমরা জাকি মাদানির জামাতে যাব, না ইসহাক মাদানির জামাতে যাব, না আব্দুল্লাহ সালাফির জামাতে যাব, না অমুক জামাতে যাব। কে কোন পদে আমার জানা নেই। আমি সকলকে বলছি, তারা বলছে আমরা কোন জামাতে যাবো, আগে আমাদের ঠিক করে দাও, তবে আমরা যাবো। নইলে তোমাদের ভিতরে তো সবাই একই কথা বলছে। আজকে আফসোস, লাস্ট কথা, 5 মিনিট আমাকে সময় দিন, আমি নিরসনটা বলে যাই। এতক্ষণ সমস্যার কথা বলেছি, সমাধানটা আমরা নিই। সমাধানটা সাহাবীদের কাছ থেকে নিতে হবে। দেখুন সাহাবীদের যুগে কি সমস্যা হয়নি? হয়েছে, ইখতিলাফ হয়েছে। আরবিতে 2টো শব্দ আছে, একটা ইখতিলাফ, ইখতিলাফ, আর একটা হলো ইফতিরাক, দুটোই কোরআনে আছে। ইখতিলাফ মানে মতবিরোধ। আপনার মতের সাথে আমার একটা মতের বিরোধ থাকতে পারে, আপনার মতের সাথে আমার একটা মতের আলাদা কিছু থাকতে পারে, কিন্তু ইখতিলাফটা সাহাবীদের ভিতরেও ছিল। কিন্তু ইখতিলাফ যেটা ছিল ওটা ইফতিরাকে পরিণত হয়নি। ইফতিরাক মানে বিচ্ছেদ, আর ইখতিলাফ মানে মতবিরোধ। মতের পার্থক্য একে অপরের খুব থাকবে। আরে ভাই, স্বামী স্ত্রী দুজনে এক বালিশে মাথা দিয়ে একমত হতে পারিনি, হতে পেরেছি? হতে পারে না। 2 জন স্বামী স্ত্রীর কত অশান্তি করি, আবার রাত্রেবেলা মিল হয়ে যায়। আপনি শিখুন না ওখান থেকে, এক বালিশে মাথা দিয়েও আমরা স্বামী স্ত্রী একমত হতে পারিনি।
বাপ ছেলে একমত হতে পারে না, এটা ইসলামে ছিল, আমাদেরও থাকবে, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু ব্যাপার হচ্ছে ইখতিলাফটা যেন ইফতিরাকে না চলে যায়, বিচ্ছেদের জায়গায় না চলে যায়। বিচ্ছেদের জায়গায় চলে গেলে বউ তালাক হয়ে যায়, বিচ্ছেদের জায়গায় যেতে দেওয়া যাবে না। আর আজকে আমাদের জমিয়তের মাধ্যমে কি হচ্ছে, আমরা ইখতিলাফ থেকে শুরু করছি, ও দোয়া করবে কি করবে না, ইখতিলাফ কোন বিষয়ে ইখতিলাফ, এই ইখতিলাফটা ওই জায়গা পর্যন্ত আমাদের রাখা উচিত। আলেমদেরকে ওর থেকে বেশি জায়গা না নিয়ে যাওয়া ভালো। এখন আমরা ওখান থেকে ইফতিরাকে চলে যাচ্ছি, বিচ্ছেদ। ও ওর চেহারা দেখবে না, ওর অনুষ্ঠানে যাবে না, ওর সাথে ওঠা বসা করবে না, ওর সঙ্গে কথা বলবে না, টোটালটাই বন্ধ হয়ে যাচ্ছে এবং যে যার মারপিটের পর্যন্ত জায়গা তৈরি হয়ে যাচ্ছে, এটা বিচ্ছেদ। সাহাবীদের ভিতরে ইখতিলাফ হয়েছিল, একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি। ইখতিলাফ দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, হযরত আয়েশা সিদ্দিকার ঘরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ শোয়ানো আছে। হযরত আবু বকর সিদ্দিক গেলেন, যাওয়ার পরে মাথা থেকে কপাল থেকে সাদা কাপড়টা সরিয়ে কপালে একটা চুমু দিয়ে তিনি একটা ঐতিহাসিক কথা বলেছিলেন, মান কানা ইয়াবুদুল্লাহ আল্লাহু হাইয়ুল কাইয়ুম, যারা এতদিন আল্লাহর ইবাদত করেছিলেন জেনে রাখো আল্লাহ এখনো জীবিত আছেন, চিরস্থায়ী চিরঞ্জীবী। তারপরে বললেন ওমান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাদ মাতা মুহাম্মদ, যারা মুহাম্মাদের পূজারী ছিল শুনে নাও মুহাম্মদ মারা গিয়েছে। এই ঐতিহাসিক কথা আবু বকর সিদ্দিক বলেছিলেন, বলে উনি সরে গেলেন। ওদিকে চলে আসলেন হযরত ওমর ফারুক। ওমর ফারুক এসে উনিও কাপড় সরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখে এত যেটা আপেসে পাহাড় হলা অধৈর্য হয়ে গেলেন, নিজেকে বুঝাতে পারছেন না যে এমন নবী কি মারা যেতে পারেন। দুই সাহাবীর ভিতরে দেখুন দুজন চিন্তা ভাবনা, একজন বিশ্বাস করেছেন নবী মারা গেছেন, হযরত ওমর বলছেন ইনি কি মারা যেতে পারেন, না না এটা সম্ভব নয়, যার জন্য নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম সে নবী চলে গেলেন, তাহলে কার জন্য যুদ্ধ করব, কি করব। ওই এমন অবস্থা হয়ে গেল যে তলোয়ারটা খাপ থেকে বার করে নিয়ে আয়েশার চৌকাঠ ধরে দাঁড়িয়ে গেলেন আর বললেন যদি কেউ বলে যে মুহাম্মদ মারা গিয়েছে তার গর্দান দুটুকরো করে দেবো। এ কথা উনি বলেছিলেন। লোক পেরেশান, কেউ কাছে যেতে পারছে না, দুই সাহাবীর ভিতরে ইখতিলাফ হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন দেখছেন যে এটা যে কোনো ভাবে তো আমার সমাধান করতে হবে। ওমরের কোন একটা জায়গা বোঝার ভুল হয়ে যাচ্ছে মনে হয়, ওমরের কোন একটা জায়গা বোঝার ভুল হয়ে যাচ্ছে। উনি তখন কি করলেন জানেন, উনি জানতেন যে আল্লাহর নবীর ট্রেনিং প্রাপ্ত সাহাবীরা ইখতিলাফ করতে পারে, ইখতিলাফ বিচ্ছেদ হতে পারে না। তাই বলে আজকের থেকে দুটো দল হয়ে যাবে, একদল বলবে নবী মারা গিয়েছে, আরেকদল বলবে নবী হায়াতুল নবী, তিনি জীবিত আছেন, এটা হতে পারে না। তাই তিনি কোরআন থেকে সমাধান দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন। উনি জানতেন যে আজকের সঠিক কোরআনের দলিল যদি ওমরের সামনে চলে আসে মনে হয় ওমর সঙ্গে সঙ্গে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে। তাই তিনি আয়েশার ঘরের পাশে দাঁড়িয়ে ওমরকে কিছু বলেননি, ওমরকে সম্বোধন করে তিনি আপন মনে একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম। এই আয়াতটা উনি পড়েছিলেন, যার অর্থটা কি ছিল শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র নবী ছিলেন, ইতিপূর্বে অনেক নবী এসেছেন, তিনিও মারা গিয়েছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা যাবেন। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যুদ্ধে শহীদ করে দেওয়া হয় অথবা তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, তাহলে আফাইন কলাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার পিছনে ফিরে সবাই চলে যাবে? এটা তোমাদের কাম্য নয়। এই আয়াত শোনার সাথে সাথে হযরত ওমর ফারুকের হাত থেকে তলোয়ারটা ঝট করে পড়ে গেল, আর আবু বকর সিদ্দিকের গলা জড়িয়ে ধরে নিল, একমত হয়ে গেল। কে একমত করেছে? কোরআন এসেছে, আয়াত এসেছে, একমত হয়ে গিয়েছে। আজকে আমাদের মধ্যে ইখতিলাফ হবে, কিন্তু কোরআন হাদিসের আলোকে যদি আমরা সেটাকে মিটিয়ে নিতে পারি আলহামদুলিল্লাহ। যদি নাও মেটে তারপরেও ইখতিলাফের জায়গা থাকবে, এটা কিন্তু ইখতিলাফ বা বিচ্ছেদের জায়গা যেন আমাদের না পৌঁছে যায়, তাহলে কিন্তু আমরাই বিচ্ছেদ হয়ে যাব, তাহলে কিন্তু আমরা অনেক দূরে চলে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে নিজেদেরকে, বনী ইসরাঈলীদেরকে এবং সকলকে চেনার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে যেন দাওয়াতি কাজ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই রুহুল কুদ্দুসকে। বেশ কিছুক্ষণ ধরে উনি তথ্যপূর্ণ আলোচনা করলেন। এবার আপনাদের সম্মুখে পশ্চিমবাংলার বিশেষ আপনার শিক্ষাবিদ এবং আমাদের হ্যান্ডেবিলে দেখেছেন প্রধান অতিথি শ্রদ্ধেয় মাওলানা ইসহাক মাদানী সাহেব বসে আছেন। উনি আপনাদের সামনে আসবেন, আপনারা ধৈর্য ধরে বসুন। উনি তথ্যপূর্ণ আলোচনা কিছু রাখবেন, আপনারা মেহেরবানি করে একটু বসে ওনার আলোচনাটা শুনে তারপর আপনারা যাবেন।